আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকার সংশ্লিষ্ট রাজ্যে কর্মরত আইপিএস বা আইএএস আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে বলে কেন্দ্র কলকাতা হাইকোর্টে জানিয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী কেন্দ্রের হয়ে সওয়াল করে স্বরাষ্ট্র মন্ত্রকের এ সংক্রান্ত একটি সার্কুলার প্রধান বিচারপতি টি.এস. সেবাজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জমা দেন। আরজিকর কাণ্ডের সময় বারবার উঠে এসেছে প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস বিনীত গোয়েলের নাম। তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা এবং প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। অপসারণের দাবিতে শুরু হয় জনবিক্ষোভ। এরপরই বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন জমা পড়ে। এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই অবস্থান। এদিকে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার ও তদন্তে দেরি হওয়ার অভিযোগ তুলে সিপিআইএম আজ সিজিও কমপ্লেক্স অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদানে চলা বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রের এক প্রতিনিধি দল রাজ্যে এসেছে। ন্যাশনাল রুরাল হেলথ মিশনের প্রতিনিধিরা গতকাল দুটি দলে ভাগ হয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক ও জেলা হাসপাতাল ঘুরে দেখেন। আজ তাঁরা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে যাচ্ছেন। উল্লেখ্য, যক্ষ্মা, পোলিও, এইচআইভির মতো চিকিৎসা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় হয়। কোন রোগের চিকিৎসা খাতে কত খরচ হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিরা রাজ্যের কাছে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে। রাজ্যে গত 3 বছরে অপ্রচলিত শক্তি উৎপাদন ক্ষমতা 25% বেড়েছে। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানি জানিয়েছেন, যথাযথ গুরুত্ব দেওয়াতেই বর্তমানে অপ্রচলিত শক্তি উৎপাদন ক্ষমতা বেড়ে হয়েছে 2100 মেগাওয়াট। গতকাল তিনি কলকাতায় এ সংক্রান্ত একটি আলোচনায় বলেন, সরকারের সোলার রুফটপ প্রকল্পের ফলে 150 মেগাওয়াটের বেশি সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বেড়েছে। একইভাবে ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি করিডোর প্রকল্পের মাধ্যমে উৎপাদিত অপ্রচলিত শক্তি রাজ্যের বিদ্যুৎ গ্রিডে চলে আসছে। বর্তমানে পুরুলিয়ায় 1000 মেগাওয়াট ভাসমান সোলার প্রকল্পের কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ হলে অপ্রচলিত শক্তি উৎপাদন ক্ষমতা আরও বাড়বে বলে মন্ত্রী মত প্রকাশ করেন। দক্ষিণ 24 পরগনার বন বিভাগে প্রতি বছরের মতো আজও ব্যাঘ্রশুমারির কাজ শুরু হচ্ছে। সুন্দরবনের সমগ্র অংশ জুড়ে একসঙ্গে ব্যাঘ্রশুমারি সম্পন্ন হবে। বাঘ গণনার জন্য আজ থেকে এই মাসের 26 তারিখ পর্যন্ত ট্র্যাপ ক্যামেরা বসানো এবং আগামী 6 জানুয়ারি থেকে 12 তারিখ পর্যন্ত ট্র্যাপ ক্যামেরা তোলার দিন ধার্য করা হয়েছে। এবছর দক্ষিণ 24 পরগনা বন বিভাগে মাতলা রেঞ্জের অধীনে 20 জোড়া, রায়দিঘি রেঞ্জের অধীনে 70 জোড়া এবং রামগঙ্গা রেঞ্জের অধীনে 70 জোড়া ট্র্যাপ ক্যামেরা বসানো হবে। দক্ষিণ 24 পরগনা জেলা মুখ্য বনপাল নিশা গোস্বামী আজ এক প্রেস বিবৃতিতে একথা জানান। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে ক্ষুদ্র শিল্প প্রসারের লক্ষ্যে আগামী মাসে রাজ্য জুড়ে চলবে শিল্পের সমাধান কর্মসূচি। রাজ্য ক্ষুদ্র শিল্প দপ্তরের উদ্যোগে 20 ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরো এলাকায় এই শিবিরের আয়োজন করা হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য শিবিরে আবেদন করা যাবে। করা হবে প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানও। মুখ্য সচিব মনোজ পান্ত সম্প্রতি এই কর্মসূচি নিয়ে ক্ষুদ্র শিল্প সচিব রাজেশ পান্ডে সহ দপ্তরের কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। ব্লক স্তরের পর কলকাতায় রাজ্য স্তরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ সরকারি ট্যাবের টাকা প্রতারণার অভিযোগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। বনগাঁ কবি কেশবলাল উচ্চ বিদ্যালয়ের 22 জন ছাত্র টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এই অভিযোগে কয়েকদিন আগে স্কুলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ঘটনার সঙ্গে বিহারের যোগ পান আধিকারিকরা। সেই মতো এ রাজ্যের বিভিন্ন জেলা এবং বিহারে অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিনের অ্যাকাউন্টের খোঁজ মেলে। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই স্কুলের মোট 22 জন ছাত্রের 2,20,000 টাকার হদিশ পেয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে। মোহাম্মদ বাহাউদ্দিনকে আজ পুলিশি হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সারা রাজ্যে চলছে জয় জোহার মেলা। মালদার অন্যান্য ব্লকের মতো বামনগোলাতেও এই মেলা আয়োজিত হয়েছে। বামনগোলা কমিউনিটি হলে মেলার সূচনা হয়। ধামসা মাদল বাজিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নভেম্বর মাসের শেষের মুখে গ্রাম বাংলায় ভোরে ও রাতের দিকে শীতের পরশ এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। আগামী কিছুদিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলেই আশা করছেন আবহবিদরা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত 18 থেকে 19 ডিগ্রির আশেপাশেই থাকবে কলকাতার সর্বনিম্ন পারদ। শুধু রাতে এবং সকালেই মিলবে ঠান্ডার আমেজ। এদিকে মৌসুম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, তবে এটির
পশ্চিমবঙ্গে এ রাজ্যে তার কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। স্থানীয় সংবাদ শেষ হলো।